আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী নানা রকম তৎপরতা অপতৎপরতা চালানোর চেষ্টা করছে, সেটি ক্রমেই স্পষ্ট হয়ে আসছে বলে জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বলেন, এ বিষয়ে আমার বক্তব্য হলো, আওয়ামী লীগ কি জিনিস এটি ইয়াহিয়া খান টিক্কা খানকে জিজ্ঞাসা করতে হবে। নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওতে তিনি এমন কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, যদি বুঝতে হয় আওয়ামী লীগ কি জিনিস, তাহলে হোসাইন মোহাম্মদ এরশাদ, রওশন এরশাদ এবং এখন জাতীয় পার্টির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে প্রয়াত মতিয়া চৌধুরীকে, যারা জীবনে একবার আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তাদের সবার ডিএনএর মধ্যে আওয়ামী লীগ যেভাবে জয় বাংলা স্লোগান লাগিয়ে দিয়েছে, যেভাবে শেখ হাসিনার স্লোগান পরিয়ে দিয়েছে, যেভাবে বঙ্গবন্ধুর স্লোগান ঢুকিয়ে দিয়েছে, ফলে এই লোকগুলোকে জীবনের একটা পর্যায়ে এসে আর্তনাদ করতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, ৮০ দশকে এরশাদ যে ব্যবহার করেছেন শেখ হাসিনার সঙ্গে, সেই প্রতিশোধ তিনি নিয়েছেন ২০০৯ সালে এসে। ২০০৯ সালে তিনি যে প্রতিশোধ নেওয়া শুরু করেছেন, সেটা এরশাদের মৃত্যু পর্যন্ত তাকে তাড়া করেছে। শেখ হাসিনা জাতীয় পার্টির অবস্থা কোন পর্যায়ে নিয়ে গেছে, জাতীয় পার্টিতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। তিনি বলেন, সম্প্রতি একটি টেলিফোন সংলাপ ভাইরাল হয়েছে, যেখানে এক ব্যক্তি গোপালগঞ্জের কোনো একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফোন করে হুমকি দিচ্ছেন। ওই ব্যক্তি বলার চেষ্টা করছেন, পরিবার পরিজন সবারই আছে, আপনি যদি আওয়ামী লীগের পরিবার পরিজনের উপর জুলুম করেন, অত্যাচার করেন, তাহলে আপনার পরিবারকেও ছেড়ে দেওয়া হবে না। রনি বলেন, পুলিশ কর্মকর্তা স্পষ্টতই ভয় পেয়েছেন এবং তিনি সাথে জড়ানোর চেষ্টা করেননি। এই সুযোগ হুমকিদাতা তার ব্যক্তিগত পরিচয়, তিনি গোপালগঞ্জের মধ্যে কি করতে পারেন, গোপালগঞ্জের বাইরে কি করতে পারেন, তার সাংগঠনিক পরিচয় এবং বঙ্গবন্ধু গেরিলা বাহিনী ইতোমধ্যে সারা বাংলাদেশে যে কর্মকাণ্ড শুরু করেছে এবং এই কর্মকাণ্ড শেখ হাসিনার নির্দেশে হচ্ছে, এই সঙ্গে ভারত জড়িত আছে ইত্যাদি কথা প্রকাশ্যে বলার চেষ্টা করছিলেন।